অনেকেই জানে না মুড়ি দিয়ে এত মজার মজার নাস্তা তৈরি করা যায়। চমক লাগানো রেসিপি, চলুন তাহলে দেখা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। মুড়ি দিয়ে আজকে দুই ধরনের নাস্তা তৈরি করব। এখানে আমি নরম হয়ে যাওয়া মুড়িতে বাতাস লাগলে মুড়িটা নরম হয়ে যায় না, উদায় যায় যে মুড়িটা, ওই মুড়ি নিয়েছি 250 গ্রাম। আর এখানে গরম পানি করে মুড়িটার ভিতরে দিয়ে দিলাম। এখন এটাকে ভিজিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর চলে আসলাম, দেখেন সুন্দরভাবে ভিজে গেছে। একটা ছাঁকনি নিয়ে ভালো করে ছেঁকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে পানি থেকে তুলে নিব। মুড়িতে যেন পানি না থাকে, মানে পানি তেমন একটা থাকে না, তারপর একটু চাপ দিয়ে ফেলে দিতে হবে। এইভাবে করে সবগুলো মুড়ি ভালো করে চেপে চেপে ছেঁকে নিলাম। এখন অ্যাড করে দিলাম গুড়। এখানে 1 কাপ পরিমাণ গুড় দিয়েছি, খেজুরের পাটালি গুড়। আর দিয়ে দিলাম 1 কাপ কোরানো নারকেল। যদি নারকেলটা ঘরে আপনাদের না থাকে তাহলে নারকেলটা স্কিপ করতে পারেন। সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। এখন অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ সুজি। সুজিটা না থাকলে আপনারা একটু চালের গুঁড়া দিতে পারেন। এটা জাস্ট একটু বাইন্ডিংয়ের জন্য। স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন হাত দিয়ে খুব ভালো করে একদম মসৃণ করে একটা ডো তৈরি করে নেব। দেখেন এই যে এই পর্যায়ে এরকম তৈরি করে নিয়ে আগে থেকে তেল গরম করে রেখেছি, তেলের ভিতর দিয়ে দিলাম। এটা কিন্তু ডুবা তেলে ভাজা লাগবে না, হাফ হাফ তেল দিলেই হবে। একটা প্যানে বা কড়াইতে আপনারা যাতেই ভাজেন, দেখেন আমি যে হাফ হাফ তেল দিয়েছি, একদম সামান্য তেলেও ভাজা যায় এটা। এখন এপিট ওপিট লাল লাল করে ভেজে তুলে নিব। অসম্ভব মজা হয় জানেন, নারকেলটা দেওয়াতে বেশি মজা হয়েছে। উপরে ক্রিস্পি, ভিতরে সফট। আপনারা অবশ্যই উদানো মুড়িটা ফেলে না দিয়ে বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। মুড়ি দিয়ে যে এত মজার নাস্তা বানানো যায় সেটা আমিও কখনো ট্রাই করিনি। মুড়িটা নরম হয়ে গেলে এটা হয়তো ফেলে দিতাম, অথবা আমার হেল্প করে যে মেয়েটা, ওকে দিয়ে দিতাম। এখন আমি চিন্তা করলাম যে আমি মুড়ি দিয়ে এইভাবে রেসিপি করব এবং যদি ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করব। আসলে অসম্ভব মজা হয়েছে, যার কারণে শেয়ার করলাম, হয়তো আপনাদের উপকারে আসবে। তো আমি সবসময় কি করি, একসাথে 8-10টা নারকেল কুড়িয়ে রেখে দেই ডিপ ফ্রিজে। যখন যে রাস্তাটা করতে হয় জাস্ট বের করে নিই। এরকম কিন্তু অনেকেই করেন আপনারা। তা কুড়ানো নারকেল থাকে, গুড় থাকে, গুড়ির পরিবর্তে আপনারা চিনিটাও দিতে পারেন। খেজুরের গুড়ের একটা ফ্লেভার আসছে, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। অবশ্যই শেয়ার করে রেখে দিবেন এবং বাসায় তৈরি করবেন। দ্বিতীয় রেসিপিতে চলে আসলাম। এখানে আমি অর্ধেকটার কম মুড়ি রেখে দিয়েছিলাম, তুলে দিয়ে দিলাম কাঁচামরিচ। এখানে 6-7টা কাঁচামরিচ হবে, আর হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ চাট মশলা, আর 2 টেবিল চামচ সুজি, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু লবণ দিয়েছি জাস্ট পেঁয়াজ মরিচের জন্য। আর দিয়ে দিলাম 1 চা চামচের 4/1 ভাগ হলুদ এবং 1 চা চামচের 4/1 ভাগ ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিব। সামান্য একটু পানি দিয়ে দিলাম। মুড়িটা কিছু সময় থাকার কারণে একটু শুকনা শুকনা হয়ে গেছে। এখন হাত দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। ওই তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজু তৈরি করার জন্য মুড়িটা মেখে নিয়েছি ওইটা। এখন এপিট ওপিট লাল করে ভেজে নিব। আর এইটা কিন্তু অন্যরকম টেস্ট হয়েছে। হ্যাঁ, দুইটা দুই ধরনের। আর এটার ভিতরে আমি কিন্তু একটু ধনিয়া পাতাও দিয়েছি, ওটা স্কিপ হয়ে গেছে কিভাবে জানি। অবশ্যই একটু ধনিয়া পাতা দেবেন, আর না থাকলে সমস্যা নেই। চাট মশলাটা দেওয়াতে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। আর খেতে কিন্তু কেউই বুঝতে পারবে না যে দুইটা রেসিপি আমি এখানে তৈরি করলাম, এটা মুড়ি দিয়ে তৈরি করেছি। যদি উদাহরণ মুড়ি না থাকে তাহলে আপনারা গরম গরম মুড়ি দিয়ে এটা করতে পারেন, কোনো সমস্যা নাই, যে কোনো মুড়ি দিয়েই করতে পারবেন। দেখেন কি পরিমাণ ক্রিস্পি হয়েছে, খেতে অসম্ভব মজা হয়েছে। অবশ্যই শেয়ার করে রেখে দিবেন যারা নতুন পেজটা ফলো করবেন এবং বাসায় ট্রাই করবেন। একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য। আল্লাহ হাফেজ।